রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে সালাম দিব, কিভাবে সালাম নিব, কিভাবে আমরা সালাম দিব এবং কিভাবে সালাম নিব। কে শিখিয়েছেন? সারা দেশকে দেশ যাবত ভুলের মধ্যে অনেক বিষয় মানুষ ভুলের মধ্যেই আছে, ভুলের মধ্যেই আছে। তোমরা শুধু নয়, আমি যে আজকাল তোমরা সকলে আমাকে সালাম দিলে না, এটা সালামের আদব নয়। যখন কেউ আসবে তখন সে সালাম দিবে, সে যত বড় লোক হোক না কেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা ঘর, এটা প্রতিষ্ঠান, এটা হলো অফিস। বাইরে থেকে যে কেউ আসবে সে সালাম দিবে, সে যত বড় লোক হোক না কেউ। সে যদি জানে না তাহলে তাদেরকে তোমরা ধারণা দিয়ে সালামের বেলায় আমরা সকলে এই যাবত কি জানি, প্রথমে যে সালাম দেয় কয়টি? আগের মতো বলবা, একটু আগে যে আলোচনা করছি এটা বাদ। এই যাবত আমরা দুনিয়া বলতে গেলে বাংলাদেশের মানুষ অধিকাংশই 95% মানুষই সেটা জানে যে আগে সালাম দিলে কয়টি নেকি পাওয়া যায়? এটি ভুল, এটি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, আসসালামু আলাইকুম। রাসূল বললেন, আশারা, তুমি 10টি পেয়েছো, নেকি তোমার আমলনামায় 10টি লেখা হয়েছে। অতঃপর এক লোক এসে বলল, ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, তোমার 20টি নেকি হয়ে গেছে। 90টি কে শিখালো তোমাকে? কোথায় থেকে এগুলো দিছি আমরা? নিলাম। যারা আমাদেরকে দিয়েছেন তারা ভুল দিয়েছেন, ভুল দিয়েছেন। যখনই আমরা শুদ্ধটা জানবো, সঠিকটা জানবো, তখন সেটির উপর আমরা আমল করব। আরো এক লোক এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন, 30টি নেকি পেয়েছো তুমি। বেশির মধ্যে কোনো কল্যাণ নাই। শুদ্ধ যদি হয় তাহলে অল্প অল্প আমল না যাতে রসিলা হবে। আখলিস দীনিকা ইফিকা। এটার অর্থ কি? তোমার আমল যদি সঠিক হয়, সহি তরিকায় হয়, শুদ্ধ হয়, তাহলে তোমার অল্প আমল না যাতে রসিলা হবে। তাহলে আমরা দুটি জিনিস জানলাম। কি হলো? আমাদের কাছে আমরা যখন বাড়িতে অবস্থান করবো, ঘরে অবস্থান করবো, যারা বাইরে থেকে আছেন ওনারা সালাম দিবেন। আমরা যখন কোথাও যাব, আমরা যদি অফিসে যাই, মাদ্রাসা যাই, মসজিদে যাই, কোথাও মানুষ বসে আছেন, আমরা যদি সেখানে যাই, তাহলে আমরা আগে সালাম দিব। সালামের আরো আদব রয়েছে। আমরা যখন বাহনে, আমাদের অবস্থানটা যখন বাহনে, গাড়িতে হয়, উঠে হয়, ঘোড়ায় হয়, তখন আমরা সালাম কাকে দিব? আগে যারা হেঁটে যায় তাদেরকে। ঠিক আছে? এখানেও অনেকে জানেন না, আর যারা জানেন তারা মানেন না। শুধু জানলে হবে না, হবে না, মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কখন সালাম দিবেন, কিভাবে দিবেন, কাকে কে দিবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এইভাবে সালাম তোমরা আদান প্রদান করবে। তোমরা যখন কেউ বাহনের উপরে থাকবে, উটের উপরে থাকবে, ঘোড়ার উপরে থাকবে, সাইকেলের উপরে থাকবে, মাথার উপর মোহর হই, তখন তোমরা চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। যে চলন্ত ব্যক্তি, সে যে দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে। ছোটরা বড়কে সালাম দিবে। অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে আগে সালাম দিবে। অন্যথায় আপনি আসছেন, আমি আসছি, দিক থেকে যে আগে সালাম দিতে পারে ভালো। এখানে 90টা আর 100টা 200টা কোনো আলোচনা নাই। এগুলি সব বল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। উস্তাদরা যখন বাইরে থেকে আসবেন, ওনারা সালাম দিবেন, ওনারা আগে সালাম দিবেন। আপনি যখন উস্তাদের কাছে যাবেন, আপনি
উস্তাদকে আগে সালাম দিন। আপনি রাস্তায় আসতেছেন, উস্তাদ যাচ্ছেন, আপনাকে সালাম দিন, ভালো কথা, অবশ্যই ভালো। তার মানে এই নয় উল্টা পাল্টা করে আমরা ভালো হয়ে যাই, এটি আমাদের জন্য কল্যাণকর নয়। তাহলে ইনশাআল্লাহ অন্য সময় আরো আলোচনা করবো। সবাই মনোযোগ সহকারে করেন, মনোযোগ দিয়ে করেন, দুষ্টামি করবেন না, পবিত্র সর্বক্ষণ পবিত্র থাকবেন। মসজিদে যখন যাবেন তখনই ওযু করে প্রবেশ করবেন। মসজিদে মানুষ সারা দিনটা অনেক সময় অবস্থান করে থাকেন, ঠিক আছে? প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি একবার করে করবেন, এরপরে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার করে পড়বেন। একবার করে আমরা কি করব? পড়ব, ঠিক আছে? ফজরের নামাজের পর তিনবার এবং মাগরিবের নামাজের পর তিনবার। এই আমলগুলো যদি আপনারা করেন তাহলে জিন কোনো প্রকারের কষ্ট আমাদেরকে দিতে পারবে না, অন্যথায় বিপদের আশঙ্কা কি আছে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ ইহফাজুক, তোমরা আল্লাহর হেফাজত করবে, তোমাদেরকে স্বয়ং আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর হেফাজত আমরা কেমন করব? এটা কেমন করব? তো আশ্চর্য লাগে না? আল্লাহ হুকুম আহকাম পালনে আমরা সচেতন হব। আল্লাহ যা হালাল করেছেন তা আমরা গ্রহণ করব, হারাম যা করেছেন তা থেকে আমরা বিরত থাকব। হারাম করেছেন আমাদের জন্য মিথ্যে কথা বলা, হারাম করেছেন আমাদের জন্য লাগাবাজি করা, চুগলখড়ি করা। তোমাকে উড়াই দিচ্ছি, এই করছে সেই করছে। হারাম করেছেন আমাদের জন্য ফাসাদ করা, ঝগড়াঝাটি করা। হারাম করেছেন আমাদের জন্য চুরি করা, সিগারেট খাওয়া, এগুলি কি হারাম? হারাম কি জন্য মাকরুহ? এগুলোর মধ্যে কোনো প্রকারের কল্যাণ নাই। একটা মানুষ সিগারেট খেলে পরে তার পাশে দাঁড়ানো যায় না, এরকম হয় না অবস্থা? কি কাকে আপনি অনুমতি দিচ্ছেন, ঢিল দিচ্ছেন? সে সিগারেট খাবে, বিড়ি টানবে, আর আপনি তাকে মাকরুহ বলে তাকে ঢিল দিবেন, আর সেইভাবে চালাবে। এক পর্যায়ে তার ক্যান্সারে আক্রান্ত হবে, তার পেটে সমস্যা হবে, তার মুখে দুর্গন্ধ, পাশে বসা যাবে না। এটা কি মাকরুহ মানে? কি কেউ বলতে পারবেন? মাকরুহ মানে অপছন্দ। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটি পছন্দ সেটা আমরা কেন করব? ঠিক আছে কিনা? কি মাকরুহ বলে উড়িয়ে দিবেন? কি সাধারণ মনে করেন আল্লাহ যা পছন্দ করেন না সেটা আপনি করবেন? এটা কেমন করে কেমন করতে হবে? মানুষকে কতল করা, এগুলা কি আল্লাহর কাছে কি অপছন্দ? গুনাহ, কবির গুনাহ, এটিও মাকরুহ। এতিমের মাল খাওয়া, এটিও মাকরুহ। লাগাবাজি করা, অহংকার, এগুলি সব কিছু আল্লাহর কাছে কি অপছন্দ? অপছন্দনীয়, কোনটি আল্লাহ পছন্দ করেন না। মাকরুহ মানে হলো আল্লাহর কাছে যেটি পছন্দ নয়। বলছিলাম, যখন তেলাওয়াত করবেন কোথাও গেলে প্রথমে একবার সালাম দিবেন। যদি আগেই এখানে তাকে তাহলে সালাম দিতে হবে না। আপনি এখানে আসেন, এখানে আগে থেকে আসেন, আপনাকে বলছেন একজনের কোরআন পড়েন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আবার সাদাকাল্লাহুল আযীম বলে আবার বলেন না আসসালামু আলাইকুম। এগুলো কি? সালাম কখন দিবেন, কিভাবে, সবগুলি নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল। মাইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজা, দেখে আল্লাহকে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করবেন। তার মুক্তির পথ আল্লাহ তাআলা কি করবেন? বের করবেন। তাকে সঠিক পথ দেখাবেন, তার জন্য রাস্তা বের করবেন। আল্লাহকে শর্ত হলো আল্লাহকে ডরাতে হবে।
অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থাও করবেন। আমরা এখন পড়ছি, আমরা যাতে ইহকাল পরকাল উভয় জগতে উপকৃত করে, সেটাও তো আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা। পরকালে আমরা কল্যাণ চাই, দুনিয়াতেও কল্যাণ চাই। আপনি হাফেজ কোরআন হবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে রাখবেন। এমন যেন না হয় যে আপনি কোরআনে হাফেজ হলেন, এরপর টাকার পিছনে, টাকার দান্দায় আপনি আপনার ইমানটাকে, আপনার পজিশনটাকে বিক্রি করে দিলেন। এটা কখনো কাম্য নয়। অনেক আলোচনা আছে, যদি সময় আল্লাহ তাআলা আমাকে সুবিধা দেবেন অনেক আলোচনা করুন। আজকাল দিন এবং ইসলামকে নিয়ে অনেকে খেল তামাশায় পরিণত করেছে, খেল তামাশায় পরিণত করেছে। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে স্মরণ করবেন না। আমরা দেখতে পাই হাফেজ ভাই কি করছেন। এক একটা হাফেজ সাহেব দৌড়া শেষ করছেন, এরপরে 5 বছর যাবত সেখানে পড়ে আসেন, শুধু কোরআন প্রতিযোগিতা সে টাকা কামাবেন, সেখানে উস্তাদে কামাবেন কিছু, সে কামাবে কিছু, তার মা বাবা কাছে কামাবে।